বাড়িতে বেশি ইসলাম শিখানো যায় না। আপনার স্কুলের পড়ালেখা আপনি বাড়িতে টিচার এনে পড়ান, স্কুলে পাঠান না। হুজুর ও মাদ্রাসায় পড়ুক, আমরা স্কুলের পড়ালেখাটা বাড়িতে টিচার এনে পড়ায় নেব। এটা করি আমরা? এটা করি না। বরং আমরা সেখানে জানি অক্সফোর্ডের টিচার এসেও যদি আমার বাচ্চাকে পড়ায় আর আমি স্কুলে না পাঠাই, পড়ার পরিবেশে না পাঠাই, তার প্রতিভা পূর্ণ বিকাশ ঘটবে না। এটা বুঝে কি বুঝে না? তাহলে আমার বাচ্চাকে শুধু আমি বাসায় রেখে সপ্তাহে এক দেড় ঘন্টার জন্য হুজুরকে আমি ঠিক করে রাখছি, হুজুর এসে সপ্তাহে 4 দিন 5 দিন এসে আমার বাচ্চাকে পড়ায় যাবে, পরিবেশটাও আমার, শুধুমাত্র সে হুজুর আসছে রোহিঙ্গার মতো আয়া বেড়ে পড়ায় দিয়ে গেছে গা। তা আমার বাচ্চা ওই প্রভাবে প্রভাবিত হয়ে সে চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ তো হবে না। তা আমার বাচ্চাকে আসলে দিন শিখাবার জন্য যদি সত্যিকার অর্থেই আমি চাই যে আমার বাচ্চা কোরআনে আলোয় আলোকিত হোক, সেই পরিবেশে তাকে পাঠাইতে হবে। আর যদি না দেন, দিয়েন না, কোনো অসুবিধা নাই। যখন বড় হবেন, বাচ্চা যখন বড় হবে, যে বাচ্চার জন্য আপনি সবকিছু উজাড় করে দিয়েছেন, মানুষের কাছে ধার কর্জ করে হলো আপনার বাচ্চার পরীক্ষার ফি জোগাড় করেছেন, নিজের জমি বিক্রি করে পেনশনের টাকা দিয়ে তাকে বিদেশ পাঠিয়েছেন, সবকিছু হয়েছে, বাচ্চা মাশাআল্লাহ অনেক প্রতিষ্ঠিত হয়ে বড় হয়ে আসবে। বাচ্চার বাড়িতে 5,000 6,000 10,000 স্কোয়ার ফিটের বিশাল বাড়ি, সেই বাড়িতে সারা দুনিয়ার মানুষের জায়গা হয়, কিন্তু আপনার আর আপনার বউর জায়গা হবে না। দুনিয়াতে এখন বাস্তবতা কিন্তু এটাই, তিক্ত বাস্তবতা মানুষ দেখছে চোখের সামনে। একটা পর্যায়ে বুঝায় বাজায় কি, আব্বা এত ভেজালের দরকার কি, তুমি এখানে বুঝতেই পারছো সবাই ব্যস্ত, তুমি একটা কাজ করে তোমাকে এমন ভালো জায়গায় দিয়েছি, তুমি সকলের সাথে সমবয়সীদের সাথে গল্প গুজব করে কাটাবে, কোথায়? বৃদ্ধ নিবাস নামক জেলখানা বাড়াই দিছি, যে থাকো এনে। আর যদি আপনার বাচ্চাকে আপনি দিন শিখান, তারপরে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এটা হোক সেটা হোক, যা ইচ্ছা তাই হোক, এই যে 3টা বছর আপনি তাকে দিন শিখিয়েছেন, মানুষ বানানোর ব্যবস্থা করেছেন, সবার আগে মানুষ বানিয়েছেন, আপনার এই বাচ্চা বড় হয়ে যদি অর্থনৈতিক সংকট আর কষ্টের ভিতরেও ভুগে কোনো কারণে, খোদা না খাস্তা, অনেক উচ্চশিক্ষিত মানুষ অর্থনৈতিক সংকটে কষ্টে ভুগে, আছে না নাই? হালালের উপরে চলতে গেলে অনেক সময় কষ্ট হয়। এই বাচ্চা না খেয়ে থাকতে পারে, কিন্তু আপনাকে কখনো নিজের বাড়ি থেকে আলাদা করার কথা চিন্তা করবে না। সে কল্পনা করতে পারবে না যে আমার বাবা আমার মাকে আমি আমার বাড়ি থেকে আলাদা করব। সে চিন্তা করবে আমার বাবা আমার মা হলো আমার দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেট, আমার দুনিয়া আখিরাত গড়ার সবচেয়ে বেশি সম্পদ আর মাধ্যম হলেন আমার আব্বা আম্মা। নিজে না খেয়ে হলেও বাবা মার খেদমতের জন্য সে নিজেকে উজাড় করবে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? তাহলে নিজেদের বাচ্চাদেরকে এই মানুষ বানাবার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। এখন আপনাদের ইচ্ছা, মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিয়েন বা দিয়েন না। আপনার বাচ্চা যদি মাদ্রাসায় দিন শিখে যায়, এই বাচ্চা ভবিষ্যতে নেশাখোর হবে না, তার কাছে টিকা লেগে গেছে। এই বাচ্চা ভবিষ্যতে নাস্তিক হবে না, মুরতাদ বদমাশ হবে না। কিছুদিন আগে আমার সাথে প্লেনের ভিতরে একবার দেখা হয়েছে এক ভদ্রলোকের সাথে, কথায় কথায় কিছু হচ্ছিল, এর ভিতরে ওই ভদ্রলোক এমন ঠাসানি দিলেন, আরেক মানে ওই লোক একটু ইসলামের ব্যাপারে একটু নাক ছিটকানো মার্কা কথা বলছে, এমন ঠাসানি দিছে, একদম সোজা করে দিছে, অথচ দেখতে কিছুই নাই, মুসলমানই মনে হয় না। তো আমি চিন্তা করলাম যে এই ভদ্রলোক যে উত্তরগুলো আমি দেওয়ার কথা সেগুলো সে অগ্রিম দিয়ে দিল। পরিচয় নিতে নিতে জানতে পারলাম যে উনি সরকারি বহুত বড় একজন কর্মকর্তা, বিচার বিভাগের দায়িত্বে আছেন। কোন পদে আছেন সেটা নাই বললাম। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি যে এত কড়া কথাগুলো বললেন, চাকরি আছে তো? আমার চাকরি কে খাবে? আমার ডরে বাঘের মতো ডরায়। হুজুর আমি নীতির উপরে আছি, আমি 1 চুল পরিমাণ ছাড় দিই না, বদলির পর বদলি হইতেছি আমি, এই জায়গা থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, কিন্তু চাকরি তো আর খাইতে পারবে না। আমি 1 চুল পরিমাণ ছাড় দিই, আমি টাইট করে দিলে আমার বাঘের মতো ডরায়, আমার সিনিয়র অফিসারও ডরায়। আমি বললাম, এই নীতি নৈতিকতা পাইলেন কই আপনি, এত মজবুত দৃঢ়তা? হুজুর ছোটবেলায় আমার বাবা আমার মাদ্রাসায় দিচ্ছে, আমার বাবার স্বপ্নটা আমি পুরা করতে পারি নাই, আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই। কিছুদিন যে মাদ্রাসায় পড়ছি, আল্লাহ তাআলা এমন জিনিস দিছেন, দুনিয়া তুচ্ছ হতে পারে কিন্তু 2 নম্বরই হইতে দিব না। তা আমি চিন্তা করতেছিলাম, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह যে বলতেন একটা কথা, इस जमाने में दीनी मदारिस कायम करने से बढ़कर कोई नेक আমল हो ही नहीं सकता है। এই দুনিয়াতে, এই জমানায়, এই যুগে
দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠা করবার চাইতে বড় কোনো আমল হইতেই পারে না। কেন? সমস্ত নেক কাজের খাজানার মাম্বা উৎস হলো মাদ্রাসাগুলা। ঠিক কি ঠিক না? এই জন্য মাদ্রাসাগুলো আমাদের বাচ্চাদেরকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে নাতিপুতিদেরকে খাঁটি মানুষ বানাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে হবে না? কাজ শেষ না? আরো কিছু বাকি আছে? শেষ? একজন মুরব্বীকে দেন, আপনাদের মাদ্রাসার জন্য খাটাখাটনি করছে, মেহনত করছেন, এরকম একজন মুরব্বীকে দেন যিনি দোয়া করুক, আমরা আমিন বলি। আসেন আপনি এসে দোয়া করে দেন। যে কবে উদ্বোধন হবে? এখন থেকে উদ্বোধন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা করা লাগবে? আপনারা ঘোষণা করেন আজ থেকে এই মাদ্রাসা ইনশাআল্লাহ চালু হলো, আর কোনোদিন বন্ধ হবে না। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم اجعلنا من الراشدين وألحقنا بالصالحين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين وألحقنا بالصالحين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم إنا نسألك العفو والعافية والسلامة في الدين والدنيا والآخرة. পরওয়ারদিগারে আলম, যারা হাত উঠিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, আয় আল্লাহ, যারা আজকের এই মাহফিলকে সফল কাম করেছেন মাওলা, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে, অংশগ্রহণ দিয়ে, অনুমোদন দিয়ে, সমর্থন দিয়ে, আই মাবুদ, তাদের সকলের দুনিয়া আখিরাতের যাবতীয় পেরেশানিকে দূর করে দেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, ভবিষ্যৎ জীবনটাকে গুনাহমুক্ত জীবন গড়বার ব্যবস্থা করে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদেরকে খাঁটি মানুষ হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জানোয়ারের কালচার থেকে বেরিয়ে আসবার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাহাবীদের মতো জিন্দেগি নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাহাবীদের মতো ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা বানিয়ে দেন। আয় মাবুদ, আপনার হাবিবের নূরানি আলোয় আমাদেরকে আলোকিত করে দেন। আয় মাবুদ, সর্বশ্রেষ্ঠ কালচার আপনার হাবিবের কালচারে আমাদেরকে কালচার করে দেন মাওলা। আয় আল্লাহ, সুন্নতের উপর আমাদের জিন্দেগিকে আপনি উঠিয়ে দেন। আয় মাবুদ, এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যাত্রাকে অব্যাহত রাখেন মাওলা। আয় আল্লাহ, যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন। দিন দুগুণে রাত চৌগুণে তারাক্কি এবং উন্নতি নসিব করে দেন। আয় আল্লাহ, আসাতিজায়ে কিরাম, তালাবায়ে ইলজাম এবং মুআউনিন মুহিব্বিন সকলের মধ্যে ইখলাসুল লিল্লাহিয়াতার তাকওয়া, আপনার মহব্বত আর মারিফত দিয়ে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদেরকে মেহেরবানি করে আপনার বানিয়ে নেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দেন, অভাবের অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ, যারা বিয়ের পেরেশানিতে আছে তাদের জন্য উত্তম জোড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বেরোজগার কম রোজগারের জন্য উত্তম হালাল প্রশস্ত রিজিকের ফয়সালা করে দেন। পরওয়ারদিগারে আলম, আপনার রাস্তায় আপনার পছন্দের জায়গাগুলোতে খরচ করবার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। মাবুদ রে, আমাদের ধনকে, আমাদের জানকে, আমাদের মালকে আপনি কবুল করে নেন। আয় মাওলা, কিয়ামতের দিন আপনার হাবিবের সান্নিধ্য নসিব করে দিয়েন। আয় আল্লাহ, চাইতে জানি না কিভাবে চাইতে হয়। আয় মাবুদ রে, আমাদের প্রত্যেকের যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দিয়েন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ নসিব করে দিয়েন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে হেফাজত করেন। মাওলায়ে কারীম, আপনার
প্রিয় পাত্র হবার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের খাঁটি মুত্তাবি হওয়ার তৌফিক দিয়ে দেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আয় আল্লাহ আমাদের মায় মুরব্বী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, তাদের নামে তাদের জন্য এখানে অ্যাকাউন্ট খুলবার ব্যবস্থা করে দেন, তাদের জন্য আপনার দরবারে অ্যাকাউন্ট খুলবার ব্যবস্থা করে দেন। আয় মাওলা, আমরা যেন তাদের নামে দান করতে পারি, আমাদের হক যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি, মুরব্বীদের হকগুলো যেন আদায় করতে পারি, সে তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা জিন্দা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন, তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ, আমাদের সন্তান সন্তানাদিকে নেককার পরহেজগার, বাবা মার ফরমাবরদার, খেদমত গুজার, আয় আল্লাহ আপনার হাবিবের খাঁটি উম্মতি এবং আপনার খাঁটি বান্দা বান্দি হবার তৌফিক দান করেন। পরবর্তীকালে আলম আমাদের সকলের মনের নেক বাসনাগুলোকে পুরো করে দেন। আয় মাওলা, দুনিয়া থেকে যখন ডেকে নেবেন সেই শেষ মুহূর্তে আমাদের জবান দিয়ে, আমাদের দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে জারি করে দিয়ে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।